ডিসেম্বর মাস, এই মাস হচ্ছে বছরের শেষ মাস। আর এই মাসটা কুম্ভ রাশির কেমন কাটবে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। তবে আমার শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। এই মাসে কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবে, কোন কোন গ্রহ নক্ষত্র পরিবর্তন করবে, এই সমস্ত কিছু তুলে ধরবো। কুম্ভ রাশির কেমন শরীর স্বাস্থ্য কাটবে, সন্তানের দিক কেমন যাবে, প্রেম ভালোবাসার দিক কেমন যাবে, দাম্পত্য জীবন কেমন কাটবে, কর্মজীবনে ভাগ্য কতটা সঙ্গ দিবে, কর্মজীবন কেমন থাকবে, এই সমস্ত কিছু আজকে ধাপে ধাপে তুলে ধরব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি। এবং যে সমস্ত দর্শক বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর অনুষ্ঠানটি যদি আজকের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করবেন। আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকমভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের অবস্থানের ফলাফল প্রকাশ করছি। এটা কোনো রকম কোনো ব্যক্তির কুষ্টি ধরে আলোচনা নয়। এটা ডিসেম্বর মাসে গ্রহদের যে অবস্থান হচ্ছে তার উপরেই আলোচনা হচ্ছে। এটা কোনো ব্যক্তি বিশিষ্ট আলোচনা নয়। অতএব এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে। তবে আমার বিশ্বাস আগামী দিনে কুম্ভ রাশি কিছুটা হলেও এর মাধ্যমে উপকৃত হবে। আর আজকের আলোচনাটি চন্দ্র রাশি অনুসারেই আপনারা দেখবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ। রাশির উপর রাশির অধিপতি শনিদেব অবস্থান করছে। এটা মূল ত্রিকোণ রাশি এবং শনিদেব রয়েছে মার্গী অবস্থায়। এবং এই ডিসেম্বর মাসের শেষের দিকে 27শে ডিসেম্বর শনিদেব কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে এবং প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। এবং দ্বিতীয় ঘর রাশির যেটা হচ্ছে মীন রাশি, এই ঘরে অবস্থান করছে রাহু, শনিদেবেরই নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। এবং রাশির চতুর্থ ঘর যেটা হচ্ছে বৃষ রাশি, এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। রাশির ষষ্ঠ ঘর, এই ঘরে অবস্থান করছে মঙ্গল কর্কট রাশিতে নীচ অবস্থায়, কিন্তু দেবগুরু বৃহস্পতির দ্বারা মঙ্গলের আবার নীচভঙ্গ হচ্ছে, অর্থাৎ নীচভঙ্গ রাজযোগের ভালো ফল পাবে কুম্ভ রাশি। এবং মঙ্গল এই সময়ে অবস্থান করছে আবার শনিদেবেরই নক্ষত্র পুষ্যা নক্ষত্রে, অর্থাৎ মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে, উচ্চ দৃষ্টি দিচ্ছে মকর রাশির উপর। মকর রাশির উপর আবার অবস্থান করছে শুক্রদেব। তাহলে শুক্রদেবের উপরও দৃষ্টি পড়ছে, আবার উচ্চ ঘরেও দৃষ্টি পড়ছে। তার সাথে আবার দৃষ্টি পড়ছে রাশির অধিপতি শনিদেবের উপর, অর্থাৎ কুম্ভ রাশির উপরও কিন্তু এই মঙ্গলের দৃষ্টি রয়েছে। আর ষষ্ঠ ঘরে মঙ্গলের অবস্থান, টাকা পয়সা যদি ধার দেওয়া যায় সেই টাকা ফেরত পাওয়া মুশকিল। অতএব টাকা পয়সার দিকেও যথেষ্ট সাবধান। ঋণ নিয়ে কাজ করা যাবে কিন্তু কাউকে ঋণ দেওয়া যাবে না। ষষ্ঠ ঘরে মঙ্গল। রাশির অষ্টম ঘর যেটা হচ্ছে কন্যা রাশি, এই ঘরে অবস্থান করছে কেতু, অবস্থান করছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। এবং আমি এর আগের ভিডিওতে বলেছিলাম এই যে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে যে কেতু অবস্থান করছে আর তার আগে যে হস্তা নক্ষত্র অবস্থান করছিল, এই দুটোর মধ্যে যে রেজাল্ট সেটা কিন্তু আলাদা সম্পূর্ণ। এটা কিন্তু আপনাদের সামনে আমি খুব ভালো মতন করে ব্যাখ্যা দিয়েছি। এবার এই কেতুর যে সূর্যদেবের নক্ষত্র অবস্থান মানসিক দিক থেকে অনেকটা ভালো জায়গায় যাচ্ছে কুম্ভ রাশি, কারণ হস্তা নক্ষত্র চন্দ্রদেবের নক্ষত্র, সাড়ে সাতি চলছে, রাশির উপর শনিদেব অবস্থান করছে। এবার রাশি তো নির্মাণ হয়ে যাচ্ছে চন্দ্র দিয়ে, তাহলে চন্দ্র এখানটাতে যথেষ্ট দুর্বল হচ্ছে, তো যার জন্য অনেক রিলিফ পেয়ে যাচ্ছে। এই নভেম্বর মাস থেকে তো শুরু হয়ে গেছে, 11 তারিখে কেতু রাশি নক্ষত্র পরিবর্তন করলো। এবার ডিসেম্বর মাসে অনেকটা নিজেকে হালকা মনে করবে এই কুম্ভ রাশি। রাশির দশম ঘর যেটা হচ্ছে বৃশ্চিক রাশি, এই ঘরে অবস্থান করছে সূর্যদেব, কর্মের ঘর কিন্তু। আর সূর্য হচ্ছে কি সপ্তমপতি, অর্থাৎ কেন্দ্রের অধিপতি হয়ে কেন্দ্রেই অবস্থান করছে। আর কর্মের ঘরে সূর্য কিন্তু 15 তারিখ পর্যন্ত থাকছে, তারপরে আবার রাশি পরিবর্তন করবে, অবস্থান করবে লাভের ঘর। তো কেন্দ্রের অধিপতি, সপ্তম ঘরের অধিপতি, সপ্তম ঘরটা কি ব্যবসা বাণিজ্যের ঘর, তো সূর্য অবস্থান করবে লাভের ঘর ধনু রাশিতে। আবার বৃশ্চিক রাশিতে অবস্থান করছে বুধ। কুম্ভ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কারক গ্রহ, পঞ্চম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে। আর বুধ আর সূর্যের যে জুতিটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে বুধাদিত্য যোগ। এই জুতির উপর আবার শনিদেবের দৃষ্টি রয়েছে, রাশির অধিপতির দৃষ্টি, রাহুর দৃষ্টি রয়েছে। আর সর্বোপরি থাকছে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি। তো দেবগুরুর শুভ দৃষ্টি আবার কেতুর উপরেও থাকছে কিন্তু ওদিকে। তো কেতু অবস্থান করছে এই সূর্যদেবেরই নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে। আর ওদিকে আবার শুক্র কিন্তু আবার ভাগ্যের ঘরের অধিপতি,
তো ভাগ্যের ঘরের অধিপতি শুক্র আবার মকর রাশিতে অবস্থান করছে, এবং এই শুক্রের উপর আবার কেতুরও দৃষ্টি পড়ছে, দেবগুরুরও দৃষ্টি পড়ছে, যেটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে এই যে গ্রহদের অবস্থান, এই ডিসেম্বর মাসে শুক্র দ্বাদশ ঘরে অবস্থান করছে মকর রাশিতে, এই যে গ্রহদের যে অবস্থান এই ডিসেম্বর মাসে, এটা যথেষ্ট ভালো অবস্থান কুম্ভ রাশির ক্ষেত্রে, যথেষ্ট ভালো অবস্থান। সাড়ে সাতির মধ্যে যে ডিপ্রেশন, যে চিন্তা, যে মানসিক অবস্থান, মানসিক চিন্তা, তারপরে টেনশন যেগুলো হচ্ছিল, অস্থিরতা, এগুলো অনেকটা কমে যাবে এবার গ্রহদের যে অবস্থানগুলো হচ্ছে এরপরে। আর এই নভেম্বরের 28 তারিখে আবার দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে চলে আসলো, চন্দ্রদেবের নক্ষত্র, অর্থাৎ চন্দ্রটাও কিন্তু ভালো বল পেয়ে গেল এবার। অর্থাৎ মানসিক দিকে যথেষ্ট জোর পাবে এই কুম্ভ রাশি। কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম আলোচনা করব। ষষ্ঠ ঘর হচ্ছে, আমরা অসুখ বিসুখ জিনিসটাকে দেখি, তো ষষ্ঠ ঘরে আবার মঙ্গল অবস্থান করছে, মঙ্গলের আবার নীচভঙ্গ হচ্ছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি দ্বারা মঙ্গলের নীচভঙ্গ হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। তো কুম্ভ রাশির ক্ষেত্রে পরাক্রম ঘরের অধিপতি আবার কর্মের ঘরের অধিপতি নিজ ঘরে অবস্থান করছে, তো কর্মক্ষেত্রে সাফল্য পাবে, কিন্তু কর্মের জন্য শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। অত্যধিক পরিশ্রম বাড়বে, দেহের মধ্যে একটা আলস্য জিনিস চলে আসবে, এনার্জি জিনিসটা একটু কম থাকবে, অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং এই মঙ্গলের দৃষ্টি রয়েছে আবার রাশির উপর, এ সময় মঙ্গল আবার শনির নক্ষত্রেই থাকছে, অর্থাৎ খাওয়ার দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, টাইম টু টাইম, মানে খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে হবে, সময় মতো খাবারটা খেতে হবে, তাহলে অসুখ বিসুখ না হওয়ার সম্ভাবনা কম থাকবে। তার সাথে কি শরীর চর্চা করতে হবে, শরীরকে অ্যাক্টিভ রাখতে হবে, যোগ ব্যায়াম, তারপর মেডিটেশন, তারপর যারা জিম করেন তারা জিম করবেন। মোট কথা শরীর সুস্থ রাখতে গেলে এই সমস্ত জিনিস করতে হবে, আলস্য জিনিসটাকে নিয়ে আসা যাবে না, শরীরকে অ্যাক্টিভ রাখতে হলে যোগ ব্যায়াম টোগ্রাম এগুলো করতে হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে পড়াশোনার ব্যাপারটা এবার শিক্ষার দিক থেকে এই মাসটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে। পঞ্চম ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে এবং সূর্যের সাথে বুধাদিত্য যোগ তৈরি করেছে, আর এই যোগের উপর রাহুর দৃষ্টি রয়েছে, তারপরে শনির দৃষ্টি রয়েছে, এবং সর্বোপরি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তো এই সময়কালে যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে জড়িত রয়েছে, যে কোনো বিষয়ের উপর যারা গভীর জ্ঞান অর্জন করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, ইলেকট্রনিক্সের উপর কাজ করছেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা যারা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। শিক্ষার জন্য বিদেশ যাত্রা হবে, যারা মেডিকেলে রয়েছেন তাদের জন্য খুব ভালো সময় হতে যাচ্ছে। প্রাথমিক শিক্ষার ব্যাপারেও যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা সমাজকে আবার শিক্ষাদান করছেন, যারা ট্রেনার হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা কোচিং সেন্টারের সাথে জড়িত রয়েছেন তাদের মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এ সময়। তো শিক্ষার দিকে মোট কথা যথেষ্ট ভালো থাকছে। কুম্ভ রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গাটা এবার বলবো, বন্ধুদের সাথে প্রেম ভালোবাসার জায়গাটা মানে কিছুটা থাকলেও খোটাখুটি লাগবে, সেরকম আবার ঠিক হয়ে থাকবে, কিন্তু মনের মধ্যে একটা ইগোর ভাব আসবে, একটু ক্রোধ জিনিসটা চলে আসবে, ইগো জিনিসটা চলে আসবে, আবার পরক্ষণে সেটা ঠিকও হবে। পিতামাতাদের প্রেম ভালোবাসার উপরে তার কোনো ভালোবাসা নেই, তো পিতামাতাদের প্রেম ভালোবাসা সন্তানের প্রতি যথেষ্ট বাড়বে, কিন্তু সন্তানের মুখের ভাষা আবার কিছুটা হলেও খারাপ হবে, অর্থাৎ পিতামাতাদের সাথে এমন কোনো ভাষা বলা যাবে না যাতে পিতামাতারা দুঃখ প্রকাশ করে, এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। অর্থাৎ প্রেম ভালোবাসার জায়গাটা তখনই ভালো হবে যখন আপনার মুখের ভাষাটাকে, মুখের বাণীকে যথেষ্ট ভালো রাখবেন। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে বুধের উপর, পঞ্চম ঘরের অধিপতি বুধ, মনের মধ্যে মায়া মমতা এগুলো কিন্তু যথেষ্ট থাকবে। তারপর আবার রাহুর দৃষ্টি পড়ে আছে, রাহু আবার বাণীর ঘরে বসে রয়েছে, যার জন্য মুখের ভাষার কথাটা আমি কন্ট্রোল করতে বললাম। এই জায়গাটাতেই কিন্তু ডিস্টার্বটা তৈরি করবে রাহু। তবে কর্মের ঘরে যেহেতু বুধ অবস্থান করছে পঞ্চমপতি, তার উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তো এখানটাতে কর্মক্ষেত্রে, এখানটাতে কিন্তু যারা মানে যে সমস্ত কর্মক্ষেত্র সরকারি হোক বেসরকারি হোক, এখানটাতে কিন্তু একটা লাভ রিলেশন জিনিসটা কিন্তু উঠে আসছে, কিন্তু এইখানটাতেও আবার নিজের মুখের ভাষাকে মানে কন্ট্রোল করতে হবে। চট করে কিছু একটা বলে দিলাম এরকম কিন্তু কিছু করা যাবে না, যেহেতু রাহুর দৃষ্টি পড়ছে, আবার রাশির অধিপতি শনিরও দৃষ্টি পড়ছে। কুম্ভ রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন এই ডিসেম্বর মাসে সপ্তমপতি হচ্ছে সূর্য, অবস্থান করছে কর্মের ঘরে, তাহলে এখান থেকে কিন্তু সহজে বোঝা যাচ্ছে যে কর্মের উপর কিন্তু একটা বিশেষ প্রভাব পড়বে। যে সমস্ত জীবনসাথী, সেটা পুরুষ হোক কিংবা মহিলা হোক, যে কর্মে যুক্ত থাকবে, কর্মের জন্য এই ডিসেম্বর মাসে প্রচণ্ড ব্যস্ত থাকবে, অর্থাৎ ফ্যামিলিতে সময় জিনিসটা অতটা দিতে পারবে না, এবং কর্মের এই সময় উন্নতির যোগও রয়েছে, তবে খোটাখুটি জিনিসটাও থাকবে। তো 15 তারিখের পর কিন্তু আবার যথেষ্ট কমে যাবে, কারণ একটা খুশির আবহাওয়া থাকবে। মানে সাংসারিক জীবনের অধিপতি সূর্য লাভের ঘরে যে অবস্থান করবে,
15 তারিখের পর থেকে, অর্থাৎ কর্মক্ষেত্রে শখ আনন্দ ফুর্তি সব কিছু মানে পূরণ হবে, যেহেতু ইনকাম জিনিসটা বেড়ে যাবে। তো যার জন্য একটা দাম্পত্য জীবনে একটা মানে সংসারে একটা খুশির আবহাওয়া এ সময় দেখা যাচ্ছে। কুম্ভ রাশির ক্ষেত্রে ডিসেম্বর যথেষ্ট ভাগ্যের সঙ্গ পাবে, কারণ ভাগ্যের ঘরের অধিপতি শুক্রদেব অবস্থান করছে দ্বাদশ ঘর মকর রাশি, যেটা হচ্ছে মিত্র রাশি। এবার দ্বাদশ ঘরে মকর রাশিতে অবস্থান করছে, তো কালপুরুষ চক্রে এটা আবার মীন রাশি হয়ে যাচ্ছে। তো মীন রাশিতে আবার শুক্র উচ্চ হয়ে যায়, তো এখানটার স্থান বলি একটা স্থানের প্রভাব পড়বে শুক্রদেবের ওপর। একমাত্র শুক্রই কিন্তু দ্বাদশ ঘরে উচ্চ হয়ে যায় এবং ভালো ফল দেয়, যেটা হচ্ছে মীন রাশিতে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে এ সময় ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে এবং শুক্রের উপরে আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, সেরকম আবার কেতুরও দৃষ্টি থাকছে। তো যথেষ্ট ভাগ্যের সঙ্গ পাবে যে কোনো কর্মেই ডিসেম্বর মাসে। তো এই ডিসেম্বর মাসে আবার শেষের দিকে 28শে ডিসেম্বর আবার শুক্রও কিন্তু রাশি পরিবর্তন করবে, অবস্থান করবে শনিদেবের সাথে, জুতি তৈরি হবে শুক্র আর শনির জুতি রাশির উপরে। এই জুতিটা খুব ভালো প্রভাব ফেলবে এই কুম্ভ রাশির উপর, যথেষ্ট ভালো সময় পাবে এই মাসের শেষ কয়েকটা দিনে। মোট কথা ডিসেম্বর মাসটা ভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো হবে এই কারণে যে 3টি শুভগ্রহের কানেকশন হয়ে গেছে। দেবগুরু বৃহস্পতি, বুধ আর শুক্র, এই 3টি গ্রহই হচ্ছে শুভ গ্রহ। এবার পঞ্চম ঘরের অধিপতি, যেটা হচ্ছে পঞ্চম ঘরকে আমরা মা লক্ষ্মীর ঘর বলি, এই ঘরের অধিপতি বুধ কর্মের ঘরে অবস্থান করছে। আবার ভাগ্যের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে, আবার রাশিতে অবস্থান করবে মাসের শেষের দিকে। আর ধনসম্পত্তির ঘর এবং লাভের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সুখের ঘর বৃষ রাশিতে। এবং দেবগুরু বৃহস্পতি যেরকম বুধকেও দেখবে, সেরকম আবার দেবগুরু বৃহস্পতি শুক্রকেও দেখবে। তো যার জন্য যথেষ্ট ভালো সময় হচ্ছে এই কুম্ভ রাশির এই ডিসেম্বর মাস। এবার আলোচনা করব কুম্ভ রাশির সব থেকে গুরুত্বপূর্ণ দিক, যেটা হচ্ছে কর্মজীবন। ডিসেম্বর মাসে কর্মর জায়গাটা কেমন থাকবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির দশম ঘর, যেটা হচ্ছে কর্মের ঘর, বৃশ্চিক রাশি, আর বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। তো কর্মের ঘরের অধিপতি মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে নীচ অবস্থায়, আবার তার নীচ ভঙ্গ হচ্ছে। এবং মঙ্গল অবস্থান করছে আবার এই শনিদেবেরই নক্ষত্র পুষ্যা নক্ষত্রে। আবার মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির উপরে। তারপরে আবার শনি 27শে ডিসেম্বর আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে এই মাসের শেষের দিকে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করবে। তো কর্মের ঘরে অবস্থান করছে আবার সূর্যদেব সপ্তমপতি হয়ে 15 তারিখ পর্যন্ত, এবং সূর্য তারপরে আবার লাভের ঘরে অবস্থান করবে। তো কর্মের ঘরে কিন্তু একাধিক শত্রু তৈরি হবে, যেটা কর্ম জীবনে হয়েই থাকে, যে প্রতিনিয়ত কম্পিটিশন, একে অপরকে এগোতে না দেওয়া। তো এটা কিন্তু বেশি লক্ষ্য করা যাবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। কিন্তু শত্রু যতই তৈরি হোক, এই মাসে কুম্ভ রাশির যথেষ্ট কর্মের দিকে এগিয়ে যাবে, যথেষ্ট এগিয়ে যাবে, শত্রুরা কিচ্ছু করতে পারবে না। এবং কর্মক্ষেত্রে যাদের মানে কল লেটার, তারপর প্রমোশন লেটার, তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার, এগুলো যেগুলো আটকে ছিল, তো এইগুলো না হওয়া কাজগুলো কিন্তু উদ্ধার হবে এই সময়। এবং যারা নতুন কর্মের লাভের জন্য চেষ্টা করছেন, তাদের আবার কর্মলাভ হবে। তবে কর্মক্ষেত্রে প্রচুর শত্রু থাকবে, এ সময় শত্রুরা কিচ্ছু করতে পারবে না, শত্রুদের মাঝখান থেকে যথেষ্ট এগিয়ে যাবে, কারণ রাশির অধিপতি তো মার্গী হয়ে গেছে, সামনের দিকেও এগোচ্ছে। অর্থাৎ কর্মক্ষেত্রে নতুন রাস্তা তৈরি হবে এই ডিসেম্বর মাস থেকে। যারা সরকারি কিংবা বেসরকারি কর্মে যুক্ত হয়েছে, তাদের এই ডিসেম্বর মাসে আবার পরিবর্তনের যোগ রয়েছে, প্রমোশনেরও যোগ রয়েছে। তো এছাড়া এতগুলো গ্রহের দৃষ্টি কর্মের ঘরে পড়ছে, যে দশম ঘরের উপর এতগুলো গ্রহের দৃষ্টি পড়ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। তো কর্মের ঘর এই বৃশ্চিক রাশিটা যথেষ্ট অ্যাক্টিভ কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ডিসেম্বর মাসে তারা বিশেষভাবে প্রভাবিত হবে এবং সেভিংস জিনিসটা যথেষ্ট ভালো করতে পারবে। ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যে, কারণ সপ্তম ঘর হচ্ছে সূর্যের ঘর, ব্যবসা বাণিজ্যের ঘর। 15 তারিখ পর্যন্ত কর্মের ঘরে থাকছে, এবার 15 তারিখের পর আবার লাভের ঘরে অবস্থান করবে। আর বুধ হচ্ছে কি পঞ্চম ঘরের অধিপতি, পঞ্চম ঘরটি কি মা লক্ষ্মীর ঘর। তো এই ঘরের অধিপতি হয়ে বুধ কারক গ্রহ কর্মের ঘরে অবস্থান করছে, আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার ভাগ্যের ঘরের অধিপতি শুক্রদেবের উপর পড়ছে। তো কর্মের যথেষ্ট উন্নতি রয়েছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে। 7.5 দ্বিতীয় পর্যায়ে শেষ হচ্ছে, একদম শেষ মুহূর্তে এত সুন্দর একটা যোগ তৈরি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে, যা ইনকাম সেভিংস জিনিসটা যথেষ্ট করতে পারবে। এবার দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি কুম্ভ রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘর, যেটা হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি, এবং লাভের ঘরের অধিপতি, যেটা হচ্ছে একাদশ ঘরের অধিপতি, অবস্থান করছে সুখের ঘর বৃষ রাশিতে। আবার সূর্য ব্যবসা বাণিজ্যের কারক, 15 তারিখের পর লাভের ঘরে অবস্থান করবে ধনু রাশিতে। অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট ইনকাম বৃদ্ধি পাবে, সেভিং জিনিসটা করতে পারবে, একটা খুশির মহল তৈরি হবে কুম্ভ রাশির জীবনে এই ডিসেম্বর মাসে।
তবে ভাগ্যের ঘরের অধিপতি যেহেতু শুক্র দ্বাদশ ঘরে অবস্থান করছে, তো দ্বাদশ ঘরে শুক্র যথেষ্ট কারক, ভৌতিক সুখটা যথেষ্ট বৃদ্ধি করাবে, অর্থাৎ ভৌতিক সুখের ব্যাপারে, যে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যাপারে এই দিকে কিন্তু খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে এই দ্বাদশ ঘরে এই শুক্রের অবস্থানে, অর্থাৎ নিজের খরচাপাতির দিকেও কিন্তু যথেষ্ট লাগাম ধরতে হবে কুম্ভ রাশিকে এই মাসে, নিজেদের সুখের উপর, ফ্যামিলির সুখের উপর, যেটা কোনো মাঙ্গলিক কার্য হচ্ছে বেশি অনুষ্ঠানে বেশি খরচাপাতি, বাজেট ছাড়া বেশি খরচা হয়ে যাচ্ছে, এরকম কিন্তু খরচাপাতিগুলো হবে এই কুম্ভ রাশি, অর্থাৎ এই দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কুম্ভ রাশিকে। কুম্ভ রাশি এই সময় কোন উপাচার করবে? কুম্ভ রাশি যেহেতু 7.5 চলছে, শুক্র এরপরে আবার রাশির উপরে অবস্থান করবে মাসের শেষের দিকে এবং দ্বাদশ ঘরে রয়েছে, তো হনুমান চল্লিশা বজ্রংবাণ অবশ্যই পাঠ করবেন, তার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন, এটা বিশেষ প্রয়োজন। তার সাথে কেতু অষ্টম ঘরে রয়েছে এবং সূর্যের নক্ষত্র অবস্থান করছে, এই শীতকালে শীতের মাসে যদি পারেন কোনো অন্ধলোককে দুরঙা কম্বল দান করবেন, কিংবা কোনো গরিব দুঃখীকে এই শীতবস্ত্র কম্বল দান করবেন এবং রাস্তার কুকুরদের অবশ্যই খাওয়াবেন। তার সাথে শুক্র দ্বাদশ ঘরে অবস্থান করছে, শুক্র দ্বাদশ ঘরে খুব ভালো ফল দেয়, মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয় শুক্রকে, অতএব প্রতি শুক্রবার করে মা ভগবতী মা কিংবা কোনো লক্ষ্মী মায়ের মন্দিরে লাল পুষ্প অর্পণ করবেন, সুগন্ধি লাল পুষ্প, এবং তার সাথে গোলাপ জল মায়ের বেদিতে ছড়িয়ে দিবেন, এটা যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তো যাই হোক, কুম্ভ রাশি সম্পর্কে তো অনেক কথা বললাম, এবার কারোর মিলতে পারে আবার নাও কারোর মিলতে পারে, তবে যাদের মিলছে না তাদের কাছে বিশেষ অনুরোধ করব, কারণ এরপরে যে সময়গুলো আসছে যথেষ্ট ভালো সময় আসছে 7.5 মধ্যে, যার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব তাদেরকে, যাদের মিলছে না তারা অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নেবেন, নিজেদের গ্রহের যে কী অবস্থান রয়েছে সেটাকে অবশ্যই ঠিক করবেন, এটা বিশেষ অনুরোধ করছি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যদি সম্ভব হয়, আর যদি না হয় তাহলে যেখানে খুশি সেখানটাতে আপনারা দেখাতে পারেন, কিন্তু অবশ্যই দেখাবেন, কারণ সময়গুলো কিন্তু যথেষ্ট পক্ষে আসছে এই কুম্ভ রাশির। এখন যদি সময়টাকে যদি মানে গ্রহের যে কি অবস্থান রয়েছে এবং কি এর থেকে নেগেটিভ প্রভাব কি পজিটিভ প্রভাব, এগুলো তো জানতে হবে, যে নেগেটিভ কোন দিক থেকে আসছে সেটাকে তো দূর করতে হবে, একমাত্র জ্যোতিষীর কাছ থেকে এই জিনিসগুলো জানতে পারবেন। অতএব এই জায়গাগুলো কিন্তু আপনাদের ঠিক করতে হবে। কথায় কথায় জ্যোতিষীকে লিখে দিলাম হুর মশাই কিছুই মিলে না আপনি বলে যাচ্ছেন, এগুলো বলে কোনো লাভ নাই। আপনার নিজের গ্রহকে আপনার কুষ্টির গ্রহের কি অবস্থান রয়েছে সেটা আগে যাচাই করুন, সেটাকে ঠিক করুন, তাহলেই দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কথা বললাম, আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। যদি আমার এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, নমস্কার, ধন্যবাদ।